আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওইভাবে প্রদীপ তুমি নিভে গেল কেন? আপনি ঠিক আছেন তো স্যার? ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনার? আগে আপনারা মেনু সিলেক্ট করুন আর মেয়ের সঙ্গে একবার আলোচনা করে নিন। ওরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে। আমি পরে আরেকবার আসবো। এই চল চল চল। ও নবীন দা, আরে একটু চা খেয়ে যাও। না না, আজকে না, আরেকদিন আসবো ওখানে। হ্যাঁ বৌদি, আসি। হ্যাঁ চল 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 চল। ওই দেখেছো টাকা পয়সার কথাটা কিন্তু বলে নিও আগে ভাগে। আচ্ছা সে বলবো, আগে মেনুটা দেখো, একটা কিছু ফাইনাল সব পরে হবে, সে তুমি পরক্ষণে রাজলক্ষ্মী ম্যাডামের বাড়ি যেতে হবে। মিষ্টিটা আনতে বলেছিলাম, সেটা তো ভুলে গেছে। উফ বাবা, সব কিছু তো আমাকেই মাথায় রাখতে হয়। যাওয়ার পথে মিষ্টি কিনে নেবো। সবসময় খালি হাতে যাওয়া যায় না। ঠিক আছে, ও যাওয়ার সময় নিয়ে নেবো। এই শোনো, নমস্কারই কটা দিতে হবে সেগুলোর একটা লিস্ট বানাতে হবে। তারপর ওদের তরফ থেকে কতজনকে আমরা নেমন্তন্ন করবো, কিছুই তো এখনো হয়নি। চলো চলো তাড়াতাড়ি চলো চলো চলো। ঠাকুর, আমি স্যারকে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে ওনার যেন কোনো ক্ষতি না হয়। রাজলক্ষ্মী ম্যাডামও আমার ওপরে চোখ বন্ধ করে ভরসা করছেন। আমি যেন ওনার ভরসার মান রাখতে পারি, যেন স্যারকে সুস্থ করে তুলতে পারি। স্যার যেন সব মনে পড়ে যায়। আমায় তুমি ফিরিয়ে দিও না ঠাকুর, ফিরিয়ে দিও না। ম্যাম, মিস্টার সিংহ রায়কে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি কি যাবেন? না। স্যার বলছিলেন আপনি যদি একবার দেখা করতে চান তাহলে। না, আমি এখানে থাকতে চাই ঠাকুরের সামনে, কারণ আমি জানি সব ঠিক হয়ে যাবে, সব। মাধুরীলা, অপর্ণা কি বললো ফোনে? এবার তো বলুন আমাদের। মানসি, মা যখন ইচ্ছে হবে তখন বলবে। তুমি এত জেরা করছো কেন? কেন কেন জিজ্ঞেস করবো? নামটা জানার কি কোনো অধিকার নেই? অপর্ণাই সবকিছু জানবে, আমি নই, কেউ নই। অপর্ণা আর চোখে নিয়ে হসপিটালে গেছে। হসপিটালে? কেন কেন মাধুরীলা? অপর্ণা কোথাও থেকে জানতে পেরেছে যে আর্যকে কোন একটা ওষুধ দিয়ে সবকিছু ভুলিয়ে দেওয়া হয়েছে। মাই গড, কি বলছেন? অপর্ণা সেই ওষুধের অ্যান্টিডোট আছে কিনা সেটা জানার জন্য হসপিটালে গেছে। কিন্তু সেখানে সিদ্ধান্ত নেওয়ার কি ছিল? কারণ আর্যর লাইফ রিস্ক হতে পারে। এই পুরো ব্যাপারটা আপনি অপর্ণার উপর ছেড়ে দিলেন? কি আশ্চর্য অর্ক, উনি একবার আমাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না? মা নিশ্চয়ই ভেবে চিন্তে অপর্ণাকে বলেছে মানসি। দরকার আছে, যেমন উনি বললেন ব্যাপারটায় রিস্ক আছে। উনি অপর্ণাকে তারপর দোষ দিতে পারবেন যদি কিছু হয়? নিজেকে ক্ষমা করতে পারবেন উনি? মাদার ইন ল এইভাবে ইমোশনাল হলে কিন্তু সবসময় চলে না। মানসি, এত প্রশ্ন করো না। মাকে নিজের মতন থাকতে দাও প্লিজ। না অর্ক, পুরোহিত মশাই তো বলেছেন মৃত্যুযোগের ব্যাপারটা আছে তো। মৃত্যুযোগ যেমন আছে তেমন তো আয়ু আছে। মৃত্যুযোগ থাকলে তুমি কাটিয়ে দাও আমার ছেলেটা। আর পারছি না, আমি আর পারছি না।
আমাকে চলে যা করতে হয় আমি তাই করব, তার কাউকে আমি মরতে দেব না। আমার ছেলে মেয়ে কাউকে আমি এইভাবে আর মরতে দেব না, কাউকে না। এটা আপনি কেন বললেন মাদারিলা? ছেলে মেয়ে মানে আপনার তো দুটো ছেলে, মেয়ের কথা আপনি কেন বললেন? আমি তাই বললাম বুঝি? হ্যাঁ আপনি তো বললেন, আমি তো শুনলাম, কিন্তু আপনার তো কোনো মেয়ে নেই, তাহলে ছেলে মেয়েকে মরতে দেবো না এই কথাটা আপনি কেন বললেন? আমি আমি এমনি কথার কথা বলেছি। আপনি কিছু লুকোচ্ছেন আমার থেকে মাদারিলা। স্যার, ওইভাবে প্রদীপ তুমি নিভে গেল কেন? আপনি ঠিক আছেন তো স্যার? আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনার? অপর্ণা, অপর্ণা, আমি তোমাকে কিছু বলতে চাই, মানে কনফেস করতে চাই। আমি অন্যায় করে ফেলেছি। আমি তোমাদের আগে বলে দিলে আজকে এই সিচুয়েশনটা ফেস করতে হতো না, কিন্তু আমি তোমার উপর রাগ করে, আমি জানি না অন্যায় করার পর বারবার একটা মানুষকে ক্ষমা করা যায় কিনা, কিন্তু পারলে ক্ষমা ক্ষমা করে দিও আমাকে। আমার খুব গিল্ট ফিল হচ্ছে। আমার এইসব ভাবার মতন অবস্থায় আমি এখন নেই মীরা ম্যাডাম। আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে না, আমার কোনো ভালো করতে হবে না। আমি সত্যি তোমার কাছে, আপনার যদি সত্যি কারোর জন্য ভালো চাইতেই হয় তাহলে সেটা হার্দ স্যারের জন্য চায়। ওনার জন্য প্রার্থনা করুন ভগবানের কাছে, যাতে সুস্থ হয়ে যান, ওনার জন্য সব স্মৃতি ফিরে আসে, মানুষটা যেন সুস্থ হয়ে যায়। ব্যাস। তোমার কি সত্যি মনে হয় আমি স্যারের ভালো চাই না? আমি জানি আপনি ওনার ভালো চান না, সেই জন্যই এই কথাগুলো আপনাকে বলছি। একটু ঠাকুরের কাছে চান, মন থেকে শুধু প্রার্থনা করুন উনি যদি সুস্থ হয়ে যান, ব্যাস। আমার প্রার্থনার জোর কতটা আমি জানি না, কিন্তু তুমি যেভাবে চাইছো আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে।